হিন্দু ধর্মে এমন অনেক ঘটনার বর্ণনা পাওয়া যায় যা মানুষের জীবন ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। আজকে আমি এমনই একটি রহস্যময় ঘটনার কথা বলবো, আর সেটি হলো পিতার আগে কেন পুত্রের মৃত্যু হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এই রহস্য সম্পর্কে জানব। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই গল্পটি শুনলে মানুষের কোটি কোটি পাপ বিনষ্ট হয়। বন্ধুরা, এই তথ্যবহুল গল্পের গভীরে হারিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। প্রাচীনকালে মধ্যদেশে মহারাজ বসু নামে একজন মহান ও ধার্মিক শাসক ছিলেন। তার ন্যায়পরায়ণ শাসন এবং সৎ স্বভাবের কারণে তিনি দেবতাদের কাছেও সম্মানিত ছিলেন। তার শাসনে মানুষ সুখী ও সমৃদ্ধ ছিল। তার জীবনে সবচেয়ে বড় সুখ ছিল তার পুত্র চন্দ্রকেতু। চন্দ্রকেতু ছিলেন সাহসী, বুদ্ধিমান এবং অত্যন্ত দক্ষ। চন্দ্রকেতু কেবল যুদ্ধেই পারদর্শী ছিলেন না, ধর্ম ও নীতির পথও অনুসরণ করেছিলেন। তিনি প্রজাদের কাছে প্রিয় ছিলেন এবং রাজ্যের ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি হিসাবে বিবেচিত হয়েছিলেন। কিন্তু একদিন রাজা বসু তার রাজসভায় বসেছিলেন। তখন একজন জ্ঞানী ঋষি তার দরবারে প্রবেশ করেন। ঋষির অতি আশ্চর্য চেহারা এবং গম্ভীর ভঙ্গি দেখে সবাই অবাক হয়ে গেল। রাজা বসু তাকে শ্রদ্ধার সঙ্গে স্বাগত জানালেন এবং ঋষিকে তার আসনে বসতে অনুরোধ করলেন। ঋষি আশীর্বাদ করে বললেন, হে রাজন, তুমি তোমার জীবনে অনেক ধর্ম এবং সত্যের পথ অনুসরণ করেছ, কিন্তু বিধির বিধান অটল। সাধু বললেন, মহারাজ, আপনার পুত্র চন্দ্রকেতু আপনার জীবনদশায় মারা যাবে। বন্ধুরা, এই কথা শুনে রাজা বসু স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে দুশ্চিন্তা ও ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে মহাত্মা, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে চন্দ্রকেতু সুস্থ, সাহসী এবং ধার্মিক, কেন সে অকাল মৃত্যুর মুখোমুখি হবে? এই অপ্রীতিকর ঘটনা এড়ানোর কোনো উপায় আছে কি? বন্ধুরা, তখন ঋষি গম্ভীর স্বরে বললেন, রাজন, এটা শুধু ভাগ্যের খেলা নয়, এর পিছনে একটা গভীর কারণ আছে এবং এটি একটি প্রাচীন অভিশাপ যা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। যদি আপনি এটির সমাধান চান, তাহলে আপনাকে মহান তপস্বী এবং দেবতাদের আশ্রয় নিতে হবে। এই রহস্য সমাধানের জন্য তৎক্ষণাৎ ঋষি ও পণ্ডিতদের ডেকে পাঠালেন, কারণ ছেলের মৃত্যু একজন বাবার পক্ষে অসহনীয় হয়। তিনি ভাবতে লাগলেন, এটা কি তার পূর্বজন্মের কোনো কর্মফল? তারপর রাজা সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ছেলেকে এই দুর্ভাগ্য থেকে রক্ষা করবেন। রাজা বসু ঋষি অগস্ত্যের আশ্রমে পৌঁছে তার দুর্দশার কথা বললেন। তিনি তার পুত্রের জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। মুনি অগস্ত্য বললেন, হে রাজন, এই প্রশ্ন শুধু আপনার ছেলের জন্য একা নয়, এটি গোটা মানব জাতির জন্য একটা রহস্য। এর পিছনে একটি প্রাচীন কাহিনী আছে। তখন তিনি বললেন, হে মহারাজ, বহু বছর আগে
পৃথিবীতে ধর্মপাল নামে একজন প্রতাপশালী সম্রাট ছিলেন। তিনি একজন পরাক্রমশালী ব্যক্তিও ছিলেন। তার রাজ্যে সমস্ত প্রজারা সুখ শান্তিতে বসবাস করতেন। তার একমাত্র পুত্র দুর্যোধন অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান ছিলেন। সম্রাট ধর্মপাল তার পুত্রকে খুবই ভালোবাসতেন এবং তিনি চেয়েছিলেন যে তার পুত্র তার মতো একদিন মহান শক্তিশালী শাসক হবে। একদিন সম্রাট ধর্মপাল একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে দেবতা ও ঋষিরা উপস্থিত ছিলেন। কিন্তু সেই যজ্ঞের মাঝে দুর্যোধন তার অহংকারের কারণে ঋষিদের প্রতি অনুচিত আচরণ করেছিলেন। তিনি তার পিতার আদেশ অমান্য করেছিলেন এবং ঋষি দুর্বাসার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি। আপনারা সকলেই জানেন যে ঋষি দুর্বাসা তার ক্রোধের জন্য বিখ্যাত ছিলেন। ঋষি দুর্বাসা রাজা ধর্মপালকে বলেছিলেন, আপনার ছেলে একজন অহংকারী এবং সে ধর্ম পালন করে না, তাই আমি তাকে অভিশাপ দিচ্ছি। আপনার বংশে পিতার আগে পুত্রের মৃত্যু হবে। এই অভিশাপ শুনে রাজা ধর্মপাল বিচলিত হয়ে ঋষির কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, কিন্তু ঋষি দুর্বাসার অভিশাপ অটুট ছিল। এই ঘটনার পর রাজা ধর্মপালের বংশে তার পুত্র দুর্যোধনের অকাল মৃত্যু হয়। এই ঘটনার পর পিতার পূর্বে পুত্রের মৃত্যু ধর্মপালের রাজবংশে ঐতিহ্য হিসাবে রয়ে যায় এবং প্রজন্ম থেকে প্রজন্ম এই প্রথা চলে আসছে। এখন এই সংকট রাজা বসুর পুত্র চন্দ্রকেতুর ওপরে ঘনিয়ে আসছিল। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজা বসু ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, হে ভগবান, আমার পুত্রকে এই অকাল মৃত্যু থেকে রক্ষা করার কোনো উপায় বলুন, যাতে আমি আমার পুত্রকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন, এই অভিশাপ মহাবিশ্বের একটি ভারসাম্যের অংশ, যা ভাঙা অত্যন্ত কঠিন। তিনি বলেন, যে ব্যক্তির মধ্যে পিতার প্রতি আস্থা, ভরসা, শ্রদ্ধা নেই, সে পূর্বপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এবং অকাল মৃত্যু হয়। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি তুমি যমরাজের কাছে বিচারের জন্য অনুরোধ করো। বন্ধুরা, তখন রাজা বসু যমলোকে গিয়ে যমরাজের সঙ্গে দেখা করেন। যমরাজ বললেন, হে মহারাজ, এই অভিশাপ শুধুমাত্র শাস্তি নয়, আত্মার পরিশুদ্ধির একটি মাধ্যম। যে পুত্র তার পিতামাতার সেবা করে না, সে পূর্বপুরুষের ঋণ থেকে মুক্ত হতে পারে না। এমন পুত্রকে অকাল মৃত্যুর সম্মুখীন হতে হয়। এই অভিশাপ শুধু তোমার বংশের জন্য নয়, এটা একটা দৈব নিয়ম যা কেউ ভাঙতে পারবে না। যমরাজ আরও বলেন, যদি আপনার পুত্র তার পূর্বপুরুষদের নিবেদনের আচার পালন করে, পিতামাতার সেবা করে, শ্রাদ্ধ ও পিণ্ডদান করে এবং ভগবান শিবের পূজা করে, তাহলে এই অভিশাপের প্রভাব কমতে পারে। এই জন্য তাকে গঙ্গা জল দিয়ে তর্পণ করতে হবে। বিশেষ করে পিতৃপক্ষের সময় একজনকে সঠিকভাবে আচার পালন করতে হবে। যদি সে তা করতে পারে, তবে সে তার পূর্বপুরুষদের আশীর্বাদ পাবে এবং তার আয়ু বাড়তে পারে। বন্ধুরা, তখন রাজা বসু
যমরাজের কাছে প্রার্থনা করলেন, হে ধর্মরাজ, আর কি কোনো সমাধান আছে যাতে এই অভিশাপ থেকে সম্পূর্ণরূপে নির্মূল হওয়া যায়? যমরাজ উত্তর দেন, এই অভিশাপ সম্পূর্ণরূপে শেষ করা অসম্ভব, কিন্তু আপনার পুত্র যদি প্রতিদিন পিতামাতার পা ধুয়ে সেবা করে, তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে এবং সারা জীবন ধর্ম পালন করে, তাহলে এই অভিশাপের প্রভাব ধীরে ধীরে নষ্ট হতে পারে। একটি সন্তানের সবথেকে বড় কর্তব্য হলো তার পিতামাতা এবং পূর্বপুরুষদের সম্মান করা। যদি সে এই পথ অনুসরণ করে, তাহলে তার মৃত্যু ভয়ও কমে যায় এবং আয়ু বেড়ে যায়। বন্ধুরা, যমরাজের সাথে দেখা করার পর রাজা বসু সচেতন হয়েছিলেন যে তার পুত্রের অকাল মৃত্যুর কারণ একটি প্রাচীন অভিশাপ এবং কর্মচক্র। দেবতা এবং বিধাতা রাজা বসুর জন্য আরও একটি পরীক্ষা নির্ধারণ করেছিলেন। যমালয় থেকে ফিরে আসার পর রাজা বসু তার পুত্রকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে সংকল্প নেন। বন্ধুরা, যদিও নিয়তি রাজা বসুকে পরীক্ষা করতে চেয়েছিল, রাজা বসু যখন তার রাজধানীতে ফিরে এসেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে তার রাজ্যে দুর্ভিক্ষ, বৃষ্টি নেই, নদীগুলি শুকিয়ে যেতে শুরু করেছে এবং প্রজারা সমস্যায় পড়েছিল। রাজা বসুর বুঝতে সময় লাগেনি যে এটি তার ভাগ্যের একটি পরীক্ষা। তিনি তার পূর্বপুরুষদের আশীর্বাদে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। একদিন এক তপস্বী সাধক তার প্রাসাদে এসে বললেন, হে মহারাজ, আপনাকে আপনার ছেলের জীবনের জন্য যুদ্ধ করতে হবে, কিন্তু আপনার পরীক্ষা এখানেই শেষ নয়। আপনি যদি সত্যিই আপনার ছেলেকে বাঁচাতে চান, তবে আপনাকে আপনার মানুষকেও এই সংকট থেকে বাঁচাতে হবে। আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি কেবল একজন পিতা নন, বরং আপনি একজন ধর্মপ্রাণ রাজা। আপনার অনুগত যদি সত্য হয়, তবেই আপনি দেবতাদের আশীর্বাদ পাবেন। যখন রাজা বসু সাধুর কাছে সমাধান চাইলেন, তিনি বললেন যে আপনাকে আপনার সমস্ত সম্পত্তি দান করতে হবে, আপনাকে নিজেই তপস্যা করতে হবে এবং আপনার ছেলেকে এই তপস্যায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি সে আপনার সাথে এই কঠিন তপস্যা গ্রহণ করেন এবং পূর্বপুরুষদের সেবায় নিয়োজিত থাকে, তবেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। রাজা বসুর জন্য এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তিনি একজন দায়িত্ববান রাজা ছিলেন, তার প্রজাদের প্রতি তার একটি দায়িত্ব ছিল, কিন্তু একজন পিতা হিসাবে তার হৃদয় তার পুত্রকে রক্ষা করতে চেয়েছিল। তিনি নিঃসংকোচে তার রাজকোষ খুললেন এবং সমস্ত সম্পত্তি প্রজাদের মধ্যে দান করে দিলেন। তিনি তার রাজ্যের কল্যাণের জন্য কঠোর তপস্যা করলেন এবং ঘন বনে গিয়ে ধ্যান করতে লাগলেন। তখন তার পরীক্ষা আরও কঠিন হয়ে গেল, যখন দেবরাজ ইন্দ্র স্বয়ং তার কাছে এসে বললেন, হে মহারাজ, আপনি তো সর্বস্ব ত্যাগ করেছেন, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে আপনার পুত্র এই কঠিন তপস্যায় গ্রহণ করবে? যদি সে ভোগবিলাসে লিপ্ত হয় এবং সে তার কর্তব্য ভুলে যায়, তাহলে কি আপনার প্রয়াস সফল হবে? আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনার পুত্র আপনার মতো একজন নিষ্ঠাবান। বসু বিনীতভাবে ইন্দ্রদেবকে বললেন,
হে দেবরাজ ইন্দ্র, আমার ছেলের হৃদয় শুদ্ধ, সেও আমার মতো নিষ্ঠাবান। আমি তাকে এই পরীক্ষার জন্য প্রস্তুত করব। যদি সে ব্যর্থ হয় তবে আমি আমার ভাগ্যকে মেনে নেব। এরপর রাজা বসু তার পুত্র চন্দ্রকেতুর কাছে গিয়ে বলেন, তুমি সত্যিই তোমার মৃত্যুকে এড়াতে চাও? তবে সমস্ত ভোগবিলাস ত্যাগ করে নিজের পিতার সঙ্গে কঠোর তপস্যা করতে হবে। এই কথা শুনে চন্দ্রকেতু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, কারণ রাজপুত্র জীবনে কখনো কোনো কিছুর অভাব পায়নি। তার পক্ষে এই পরীক্ষা মেনে নেওয়া সহজ ছিল না। কিন্তু মনের মধ্যে বাবার প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা ছিল। চন্দ্রকেতু বিনা দ্বিধায় রাজা বসুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাজকীয় পোশাক, খাবার ও ভোগবিলাস ত্যাগ করেছিলেন এবং কঠোর তপস্যা করার জন্য তার পিতার সঙ্গে বনে গিয়েছিলেন। তিনি কঠোর তপস্যায় অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু ধর্মের পথ থেকে বিচ্যুত হননি। কিছুকাল পরে যখন তাদের তপস্যায় ভগবান শিব, যমরাজ, স্বয়ং দেবরাজ আবির্ভূত হন, চন্দ্রকেতুর ভক্তি ও তপস্যা দেখে তাদেরকে আশীর্বাদ করেন। যমরাজ বলেন, হে রাজন, আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনার ভক্তি ও তপস্যা আপনার ছেলের মৃত্যু কাটিয়ে দিয়েছে। দেবরাজ ইন্দ্র বললেন, শুধু আপনি একজন পিতার দায়িত্বই পালন করেননি, একজন সত্যিকারের রাজা ও ধার্মিক হিসাবে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনার প্রজাদের কষ্ট দূর হবে, আপনার রাজ্য আবার সমৃদ্ধশালী হবে। এরপর ভগবান শিব আশীর্বাদ করে বললেন, যে পুত্র তার পিতামাতার সেবা করে, তার পূর্বপুরুষদের সম্মান করেন এবং ধর্মের পথে চলে, সে দীর্ঘজীবী হয়। আপনার প্রচেষ্টা এটা প্রমাণিত করেছে যে সত্যিকারের বিশ্বাস ও ভক্তি দিয়ে ভাগ্য বদলানো যায়। এই কথা বলে ভগবান শিব রাজাকে আশীর্বাদ করলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।